চাপ কমাতে ঢাকা বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে সংসদে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি না বাড়ার আশ্বাস। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব আইনমন্ত্রীর। জুলাই সনদ ইস্যুতে সরকার বিরোধী দল সম্পর্কে সমঝোতার সুবাতাস। 3 দিনের টানা বৃষ্টিতে রাজধানী সহ সারা দেশে চরম দুর্ভোগ, 5 জেলায় বন্যার পূর্বাভাস। চট্টগ্রামে জলাবদ্ধতায় প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। এবং ফুয়েল পাস চালু করায় পেট্রোল পাম্পে কমছে দীর্ঘ সারি, কাঙ্ক্ষিত তেল পেয়ে স্বস্তিতে ভোক্তারা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি রাশিদা সুলতানা রিঙ্কু। রাজধানীর উপর চাপ কমাতে দেশের সকল অংশে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কথা জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে। প্রধানমন্ত্রী বলেন, মানুষের সব সুযোগ সুবিধা শুধু ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে, এজন্য সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হচ্ছে। এর বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বুধবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বের সংসদ অধিবেশনের 24তম কার্যদিবসে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ধীরে ধীরে কার্ডের সংখ্যা বাড়লেও বাজেটের উপর এর চাপ পড়বে না। এর মধ্যে যেমন মুদ্রাস্ফীতি কমে আসবে, তেমনি গ্রামীণ অর্থনীতিতেও গতিশীলতা ফিরে আসবে। প্রত্যেকটা ফ্যামিলি ডাটা কালেক্ট করবে, পর্যায়ক্রমিকভাবে আমরা দিব এবং প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসা সেবা ও ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে 2 সিটি কর্পোরেশনে নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান সংসদ নেতা। বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য, ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব। প্রধানমন্ত্রী বলেন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। এছাড়াও সব বর্জ্যকে জিরো বর্জ্যে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বলেন, ঢাকা উত্তর সিটিতে আগামী 5 বছরে 5 লাখ বৃক্ষরোপণ করা হবে। মেট্রো রেলের নিচের খালি অংশে মিরপুর 12 থেকে ডিওএইচএস পর্যন্ত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আব্দুল্লাহপুর থেকে ফার্মগেট পর্যন্ত নিচের অংশের খালি জায়গায় বৃক্ষরোপণ করার কথা জানান সরকার প্রধান। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বহুল আলোচিত জুলাই সনদ নিয়ে সরকারের সঙ্গে বিরোধী দলের সম্পর্ক দা কুমড়ার মতো। এমন তিক্ত বাস্তবতার মধ্যে অবশেষে সমঝোতার সুবাতাসের আভাস পাওয়া গেল সংসদ অধিবেশনে। বিকেলে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন আইনমন্ত্রী, যেখানে বিরোধী দলেরও থাকার সুযোগ রয়েছে। আর বিরোধী দলীয় নেতাও এই ইস্যুতে নমনীয়তা দেখান। আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। মধ্যাহ্ন বিরতি শেষে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশনের কার্যক্রম। শুরুতেই গুরুত্ব পায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বহুল আলোচিত সংবিধান সংস্কার ইস্যু। এ পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন ঝিনাইদহ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য
জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। আইনমন্ত্রী বলেন, সংবিধান সংস্কারে একটি বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এই কমিটিতে সরকারি দল থেকে 7 জন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে 5 জনের নাম প্রস্তাব করা হয়েছে। আইনমন্ত্রী স্পষ্ট করেছেন, এখানে বিরোধী দলও 5 জনের নাম প্রস্তাব করতে পারে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই ওনাদের পক্ষ থেকে যদি 5 জনের নাম কালকে দেন, তাহলে আমরা এই কমিটি গঠন করে সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই মাননীয় স্পিকার। কমিটি গঠন নিয়ে আইনমন্ত্রীর এমন নমনীয় অবস্থানের পর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। এই জায়গাটায় আগেও আমাদের ডিফারেন্স ছিল, এখনো এটা আছে। তো আমরা সেই রকম ওনাদের যে প্রস্তাব ওনারা দিয়েছেন সেটাকে আমরা নিলাম, শুনলাম, বাট আমরা পরে জানাবো, এখনই আমরা কিছু বলছি না এই ব্যাপারে। সংবিধান সংস্কার কমিটির চূড়ান্ত অনুমোদন নিয়ে কথা বলেছেন ডেপুটি স্পিকার কায়সার কামালও। তিনি জানান, ট্রেজারি বেঞ্চ তাদের প্রস্তুতি শেষ করলেও বিরোধী দলের সঙ্গে আলোচনার পরই আসবে চূড়ান্ত ঘোষণা। সংসদে সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে ট্রেজারি বেঞ্চ থেকে 12 জনের সদস্য প্রস্তুত আছে এবং বিরোধী দল থেকে 5 জনের নাম বা এই সম্পর্কিত বিষয়ে আলোচনার মাধ্যমে একটা ডিসিশনে আসবে এবং সেজন্য ট্রেজারি বেঞ্চ রেডি রয়েছে। সংসদীয় গণতন্ত্রের চর্চায় সংবিধান সংস্কারের এই রূপরেখা সাধারণ মানুষের প্রত্যাশাকে কতটা পূরণ করতে পারে, এখন সেটি দেখার বিষয়। যে সাংবিধানিক চর্চা চলে, সেই সাংবিধানিক চর্চা আমরা এখানেও করতে চাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 3 দিনের টানা বৃষ্টিতে রাজধানী সহ সারা দেশে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। প্রবল ধারার এই বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে বুধবার দুপুর 12টা পর্যন্ত আগের 30 ঘন্টায় কিশোরগঞ্জের নেকলিতে সর্বোচ্চ 251 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি উল্লেখ করে এটি আরও 1 সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উষা ফেরদৌসের সহায়তায় আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন নগরবাসী। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতি বর্ষণের কারণে বিভিন্নভাবে চট্টগ্রাম শহরের বেশ একটি বড় অংশ তলিয়ে গিয়েছে বা মানুষ কষ্ট পাচ্ছে। জনমত তৈরি করার মাধ্যমেই, সচেতনতা তৈরি করার মাধ্যমে অনেকাংশে এই সমস্যাটার সমাধান করতে পারবো। আবহাওয়া অফিস জানিয়েছে 24 ঘন্টায় কিশোরগঞ্জে 160 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 91 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে ড্রেনের পানি উপচে পড়ায় চরম জনভোগান্তির সৃষ্টি হয়। আমাদের কলেজের বাহিরের একটা ড্রেন আছে, ওইটা তো একবার পরিষ্কার করা হয়েছে, আর কবে পরিষ্কার করছে কি না করছে ওইটাও ভালোভাবে জানি না। পানি হয়ে যায় একদিনের বৃষ্টিতে, রাস্তার বাহিরেও অনেক বেশি পানি, তো আমরা কলেজে আসতে অনেক বেশি সমস্যা হয়। নেত্রকোনায় ভুগাই কংস নদীর পানি হু হু করে বাড়ছে। এতে করে নদী সংলগ্ন নিচু এলাকায় প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। মৌলভীবাজারে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি দ্রুত বাড়তে থাকায় শহরের নিচু এলাকা ও গ্রামীণ জনপদে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এদিকে বুধবার সকাল 9টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয় 17 মিলিমিটার। 7 সকালে এমন বৃষ্টিতে জলজট, যানজটে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। বৃষ্টি হচ্ছে আর থামার কোনো নামই নাই, আর হচ্ছে মানে চলাচলের অনেক অসুবিধা হচ্ছে এখন। আমরা যারা অফিসগামী তারা অবশ্যই অফিসে যাওয়ার জন্য অনেক প্রবলেম ফেস করতেছি। আর পশ্চিমা লঘুচাপের কারণেই এই অস্বাভাবিক বৃষ্টি বলে জানান এই আবহাওয়াবিদ। বর্তমান যে পশ্চিমা লঘুচাপ রয়েছে এটা খুব শক্তিশালী। এটা দেখা যাচ্ছে এটা 10 থেকে 12 দিন পর্যন্ত এটা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। টানা সপ্তাহখানেক থেমে থেমে এই বৃষ্টি হবে বলে জানান তিনি। আগামী 3 থেকে 4 দিন এই ভারী বর্ষণ কন্টিনিউ করবে, তারপর থেকে একটু একটু কমবে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এ বিষয়ে আরও জানাতে কিশোরগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর সিদ্দিক রবিন। রবিন, কিশোরগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। সারা দেশে নয়, কিশোরগঞ্জেও কিন্তু টানা 2 দিনের কিন্তু বৃষ্টিপাতে কিন্তু শহরের যে রাস্তাঘাট রয়েছে, অলিগলি রয়েছে, সেখানে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে
আমি যে কলেজটিতে রয়েছে এই কলেজটিতে কিন্তু ইতিমধ্যে কলেজের ভিতরে কিন্তু হাঁটু সমান পানি প্রবেশ করেছে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যে স্কুলগামী এবং যে শিক্ষার্থীরা রয়েছে তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এবং কেটিকা অনির্ময়ের মানুষ কিন্তু বিপাকে পড়েছে। আমি কথা বলেছিলাম নিখি আবহাওয়া অফিসের সাথে, তারা বলছেন যে গত 24 ঘন্টায় 160 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু 91 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে জেলায় বিস্তীর্ণ হাওড় এলাকায় নিম্ন অঞ্চলের বুড়ো ধানের তলিয়ে যাচ্ছে। তবে ফসলদান উৎপাদনের ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে ধারণা করা হয়েছে। তাছাড়া ইটনা মেটাময় নেকড়ে এলাকাতেও জলাবদ্ধতা পানি বেড়ে যাওয়ায় ধান কাটা ব্যাহত হচ্ছে এমনটি কিন্তু বলছেন কৃষকরা। আমি কথা বলেছিলাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে, তারা যেমনটি বলছেন যে কিশোরগঞ্জ জেলায় কিন্তু এই বছর 1,62,262 হেক্টর জমিতে কিন্তু বুরু ধানের আবাদ করা হয়েছে। এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কিন্তু 12 লক্ষ মেট্রিক টন। তো আমি যদি আরেকটু তথ্য আপনাকে বলি যে এই জলবদ্ধতার কারণ হিসাবে কিন্তু সাধারণ মানুষ কিশোরগঞ্জের পৌরসভাকে দায়ী করছেন। তারা অব্যবস্থাপনা ড্রেন এবং ড্রেনের সময় মতো পরিষ্কার না করায় কিন্তু এই জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো আমার কাছে কিশোরগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ রবিন আপনাকে। বৃহস্পতিবার জাতীয় সংসদের 49 জন সংরক্ষিত মহিলা আসনের গ্যাজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি। বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে কমিশন, যেখানে বিএনপি জোটের 36 জন, জামাত নেতৃত্বাধীন জোটের 12 জন এবং স্বতন্ত্র প্যানেলের 1 জন প্রার্থী রয়েছে। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিয়েছে ইসি। এদিকে ভোট গ্রহণের তারিখ 12 মে থাকলেও 50 জনের বেশি প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়ছে না। এর ফলে বৃহস্পতিবারই গ্যাজেট প্রকাশ করছে কমিশন। আগামীকাল এই সংরক্ষিত মহিলা আসন আইনের গেজেট প্রকাশ করব। আগামীকাল এইটা আইন অনুযায়ী মাননীয় কমিশনে উপস্থাপন করে আমরা গেজেট করে দেব। নুসরাত তাবাসসুম, রিট পিটিশন নম্বর 5022/2026 এটি দায়ের করেছিলেন এবং তার রায়ের কপি আমাদের কাছে দিয়ে গিয়েছেন। আমাদেরকে 72 ঘন্টার মধ্যে ওনার মনোনয়নপত্রটি গ্রহণ করে নিষ্পত্তি করতে বলেছেন। জুলাই থেকে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি ব্যাগ বিতরণ শুরু করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আর সরকারের এই কাজে সাড়া দিয়ে বিজিএমইএ 1 লক্ষ উপকরণ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার সচিবালয়ে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সম্প্রতি সারা দেশের স্কুলের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিনামূল্যে বিতরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর প্রেক্ষিতে বুধবার স্কুলের শিক্ষার্থীদের স্কুল ড্রেস এবং পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচির বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে এসব উপকরণ। পরবর্তীতে মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পাবে বলেও জানান তিনি। আমাদের এটা পাইলট প্রোগ্রাম এই জুলাই থেকে শুরু হচ্ছে। আমরা সারা দেশেই দিব, 8টি ডিভিশনে দেব। যেই পরিমাণ আসবে সেই পরিমাণ আমরা বিতরণ করতে থাকবো এবং আলটিমেটলি প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে আমরা এটা পৌঁছাবো। এই মুহূর্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরবর্তীতে মাদ্রাসা, ইবতিদায়ী সব ইনক্লুড হবে। আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সরকারের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ও শীর্ষ ব্যবসায়ীদের সহযোগিতায় এসব বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। যে বাচ্চাটি স্কুলে আসবে তার অসহায় বাবা নিশ্চিন্ত থাকবে যে তার সন্তানের পিছনে তার আর কোনো ব্যয় থাকলো না। বই, পড়া, খাওয়া এবং স্কুল ড্রেস, এভরিথিং। আপাতত প্রাথমিক স্কুলে দেয়া হলেও পরবর্তীতে ধাপে ধাপে সারা দেশে সকল সরকারি স্কুলের সকল ক্লাসের শিক্ষার্থীর মধ্যেই এই জুতা, ড্রেস ও পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সমস্ত ছেলে বাচ্চাদের একই ধরনের পোশাক হবে, একই ধরনের ব্যাগ হবে। মেয়ে শিক্ষার্থীদের একই ধরনের ড্রেস হবে, একই ধরনের ব্যাগ হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পাম্পে ফুয়েল পাস চালু এবং সরকারের নানামুখী উদ্যোগে অবশেষে কমতে শুরু করেছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোর দীর্ঘ লাইন। এখন অল্প সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত তেল পেয়ে স্বস্তি প্রকাশ করছেন ভোক্তারা। পাম্প কর্তৃপক্ষ বলছেন, ফুয়েল পাস চালুর ফলে চাহিদার অতিরিক্ত তেল নেওয়া বন্ধ হয়েছে। এতে চাপ অনেকটাই কমেছে। নাজমুল ইসলামের প্রতিবেদন। রাজধানীর পেট্রোল পাম্পগুলোর চিত্র এখন অনেকটাই বদলে গেছে। চিরচেনা দীর্ঘ সারি আর দেখা যাচ্ছে না। এর ফলে কমেছে গ্রাহকদের ভোগান্তিও। বুধবার বৃষ্টির মধ্যেও রাজধানীর বিভিন্ন পাম্পে তেল নিতে ভিড় করতে দেখা যায় যানবাহন চালকদের। তবে দীর্ঘ সারিতে না দাঁড়িয়ে অল্প সময়ে তেল পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। তো এখানে আসছি সেই সুবাদে আজকে তেলটা নিয়ে গেলাম, কোনো লাইন নাই, এই জন্য খুবই খুশি। আসলে লাইন ছোট হয়েছে, তার মানে হচ্ছে আপনার সংকট কমে গেছে। তো সিস্টেম আপডেট করছে, এই যে ফুয়েল পাস। আলহামদুলিল্লাহ ফাইন, এভরিথিং গোয়িং ফাইন। সো তেল নিয়ে এখন স্বস্তি এসেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ফুয়েল পাস চালুর ফলেই ভোগান্তি কমেছে বলে মনে করছেন ভোক্তারা। তাদের মতে ফুয়েল পাসের মাধ্যমে তেল সরবরাহ করায় অবৈধ মজুতও অনেকটা বন্ধ হয়েছে। যারা সিরিয়ালে থাকতো অর্ধেক লোক ছিল সিন্ডিকেটে, ওরা তেল নিয়ে বাইরে বিক্রি করতে আবার আইসা সিরিয়াল দিত, এই জন্য মেইনলি জ্যামটা হইতো। গভর্নমেন্টের উদ্যোগের কারণে এবং সিন্ডিকেট ভেঙে যাওয়ার কারণে এখন সবকিছু স্বাভাবিক এবং লাইনও আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। একজন মানুষ তার যে পরিমাণ দরকার সেই পরিমাণই পাচ্ছে। মানে এর ওভার নিয়ে বাড়িতে যেমন অনেকে বাসায় এটা করতেছে, মানে রিজার্ভ করতেছে, সে সুযোগ নাই। তবে ফুয়েল পাস না থাকায় তেল নিতে গিয়ে বিপাকে পড়েছেন কেউ কেউ। ফুয়েল পাস করা নেই, কারণ বিভিন্ন টাইমে বিভিন্ন জন চালায়, তো এই জন্য আর কি আমাদের ফুয়েল পাস না। এই আগে থেকেই জানতাম, তো আজকে তেল নিতে আসলাম, তো এখন দেখলাম যে ফুয়েল পাস লাগতেছে, এই জন্য আর কি ওটা খুলতেছি। সরকার ফুয়েল পাস করছে, আসলে এটা উদ্যোগটা ভালো, কিন্তু সবাই এখন এই বিষয়ে, যেমন আমিই করিনি, অনেকেই করেনি, বুঝতে পারছেন। কিছুটা জটিলতা মনে করেন যে হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছেন, দাম বাড়ার সঙ্গে সঙ্গে তেলের সরবরাহ বেড়েছে। ফুয়েল পাসের মাধ্যমে তেল সরবরাহ করায় পাম্পগুলোতে চাপ কমেছে। এর ফলে আগের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। এখন তো আমরা আগের তুলনায় ভালো তেল পাচ্ছি, তো সেক্ষেত্রে এখন সরবরাহ বাড়ছে, আমরাও ওইভাবে দিচ্ছি। পরিবেশটা অনেক শান্ত হয়েছে। আগে অনেক জ্যাম ছিল, মানে অনেক গাড়ি লাইন হইতো, এখন অতটা লাইন হয় না। প্রাথমিকভাবে রাজধানীতে 11টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি দেওয়ার জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করেছে সরকার। এতে করে অ্যাপসের মাধ্যমে সহজেই তেল সরবরাহ করতে পারছে চালকরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় 9,000 কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ এই চালানটি জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। বুধবার দুপুরে বিনের পোতা এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে আমগুলো নষ্ট করা হয়। SOS চিলড্রেন্স ভিলেজ ও কেয়ার বাংলাদেশ যৌথভাবে জাগরণ প্রকল্পের মাধ্যমে দেশের 12,000 তরুণকে কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধি করবে। এ উপলক্ষে রাজধানীর শ্যামলীতে SOS চিলড্রেন্স ভিলেজে এই প্রকল্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাও বেকারত্ব দূর করতে এগিয়ে আসলে দেশ থেকে দ্রুত বেকারত্ব কমবে। সরকারের যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে বেকার যুবকদের নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশের যে যৌথ উদ্যোগে আমরা সেই 12,000 যারা যুব নারী যারা রয়েছে, যাদের স্কিল ডেভেলপমেন্ট করে এবং তাদেরকে ক্ষমতায়নের মাধ্যমে আপনারা যারা দেশের একজন নাগরিক হিসেবে যে দায়বদ্ধতা থেকে যেই কর্ম পরিকল্পনা আপনারা বাস্তবায়ন করতে যাচ্ছেন, আমরা সত্যিকার অর্থেই অভিভূত আপনাদের এই কার্যক্রমের জন্য। হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন। এই মামলায় মোয়াজ্জেম হোসেন চূড়ান্ত অভিযোগপত্রে আসামি ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই মামলার প্রধান আসামি ছিলেন। 24 সালের 27 নভেম্বর খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি দেন হাইকোর্ট। তবে মামলাটি এখনও চলমান রয়েছে। এছাড়া বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ মাহমুদকেও অব্যাহতি দেওয়া হয়েছে। জনাব মোয়াজ্জেম হোসেন সাহেবের মামলা মাননীয় আদালত রুল অ্যাবসলিউট করে 561A তে মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছে। এটি হচ্ছে বড় পুকুরিয়া কয়লা খনি মামলা, যে মামলায়
প্রধান আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সাধারণ আইনজীবী ও জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচন করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক ও সিনিয়র আইনজীবী বদরুদ্দোজা বাদল। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এই কথা বলেন বিএনপির এই আইন সম্পাদক। এ সময় তিনি বলেন, আদালতে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে। এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম বলেন, আওয়ামীপন্থী আইনজীবীদের সব ধরনের তৎপরতা সুপ্রিম কোর্টে প্রতিহত করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ সমস্ত গণতান্ত্রিক কামী সংগঠনগুলো আমরা এখানে সক্রিয় রয়েছি। কোনো অপশক্তি যাতে করে সুপ্রিম কোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। নিষিদ্ধ আওয়ামী লীগের প্যানেলে বা ব্যানারে নির্বাচন করেছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয়। এটা জুলাই যোদ্ধাদের দরখাস্তর প্রেক্ষিতে এবং অনেক সাধারণ আইনজীবীদের দরখাস্তর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বার এর সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ ব্যবহারের জন্য ইরানকে টোল দিতে রাজি নয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের 6টি দেশ। ইরানের সঙ্গে মস্কো কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নতুন করে আরও 11 জন নিহত হয়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী ব্যবহারের জন্য ইরানকে টোল দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের 6 দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান। নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থাকে টিকিয়ে রাখা এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী ও আইআরজিসিকে সহযোগিতা করার অভিযোগে 35 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। এদিকে মস্কো ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে যা প্রয়োজন তা করবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এতে নতুন করে নিহত হয়েছে আরও 11 জন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প। ছবিতে তার পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য, ছবির ওপর বড় অক্ষরে লেখা নো মোর মিস্টার নাইস গাই। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চাপ কমাতে ঢাকা বিকেন্দ্রীকরণের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে সংসদে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি না বাড়ার আশ্বাস। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব আইনমন্ত্রীর। জুলাই সনদ ইস্যুতে সরকার বিরোধী দল সম্পর্কে সমঝোতার সুবাতাস। 3 দিনের টানা বৃষ্টিতে রাজধানী সহ সারা দেশে চরম দুর্ভোগ। 5 জেলায় বন্যার পূর্বাভাস। চট্টগ্রামে জলাবদ্ধতায় প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। এবং ফুয়েল পাস চালু করায় পেট্রোল পাম্পে কমছে দীর্ঘ সারি। কাঙ্ক্ষিত তেল পেয়ে স্বস্তিতে ভোক্তারা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।